আপনি কি কখনো পঞ্চম প্রজন্মের যুদ্ধের কথা শুনেছেন? যদি না শুনে থাকেন, আজকে সেই বিষয়টাই আলাপ করব আপনাদের সাথে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ শব্দটি প্রথমবার ব্যবহার করে 2003 সালে সিআইএ অফিসার রবার্ট স্টিল। এই যুদ্ধ হলো বিনা অস্ত্রের সামরিক কার্যক্রম, সামাজিক ইঞ্জিনিয়ারিং, ভুল তথ্য ছড়ানো, সাইবার অ্যাটাক, গণমাধ্যম ও পপ সংস্কৃতি। একবার ফিরে তাকান, প্রথম প্রজন্মের যুদ্ধ সারিবদ্ধ যুদ্ধ কৌশল, নেপোলিয়নের যুগ ছিল। দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ গোলাবারুদ নির্ভর কৌশল, প্রথম বিশ্বযুদ্ধ। তৃতীয় প্রজন্মের যুদ্ধ চলন কৌশলের যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চতুর্থ প্রজন্মের যুদ্ধ অসম যুদ্ধ ও গেরিলা কৌশল, ভিয়েতনাম ও আফগানিস্তান। এটা আমরা সবারই জানা আছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ তথ্য, আবেগ, অনুভূতি ও বয়ানের যুদ্ধ। আমি হয়তো ব্যালিস্টিকের বিশেষজ্ঞ নই, কিন্তু আমি বয়ান তৈরির কৌশলে দক্ষ। যদি তুমি আমার 7টা রুল চাও প্রথম প্রজন্মের যুদ্ধে লড়াই করতে, আপনিও আপনার পরিবারের জন্য এই জিনিসগুলো করতে হবে। 1. ফিল্টার করা। সব কিছু যা আপনি শুনেন বা দেখেন তা সত্য নয়। প্রশ্ন করতে শিখতে হবে, কার লাভ হচ্ছে এটা বিশ্বাস করা। বয়ানগুলোর পিছনে কিছু এজেন্ডা থাকে, সেগুলো বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নীরবতা পালন করা, আপনার ফোন বন্ধ করা, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নীরব থেকে চিন্তা করে ভাবা এবং আপনার মনকে রিসার্চ হতে দাও। পঞ্চম প্রজন্মের যুদ্ধের ময়দান হলো আপনার মনোযোগ। তৃতীয় হচ্ছে আপনার সার্কেল নিয়ে সতর্ক হওয়া। আপনার কাছের লোকগুলো আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। তাদের সাথে থাকা যারা সম্মানিত বাস্তববাদী মানুষ, যারা আপনাকে চ্যালেঞ্জ ও উন্নত করে। যারা ভয় বা বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে দূরে থাকা। 4 নাম্বার হলো অ্যানালগ স্কিলগুলোয় দক্ষ হওয়া। ডিজিটাল যুদ্ধে অ্যানালগ স্কিলগুলো আপনাকে সুরক্ষিত রাখবে। সেসব জিনিস শেখা বা হ্যাক করা যায় না বা নিয়ন্ত্রণ করা যায় না। নিজেকে রক্ষা করা, নিজের খাবার উৎপাদন এবং নিজ হাতে গড়া বা মেরামত করা। 5 নাম্বার হচ্ছে পড়াশোনা করা। এটা আপনার এক নিজস্ব মন যোগায়। বই পড়া আপনাকে নিজের চিন্তা ক্ষমতার বৃদ্ধি করে। ক্লাসিক বই পড়া, ইতিহাস পড়া, তাদের গল্প পড়া যারা কঠিন সময় দুঃসময় কাটিয়ে এসেছে। পড়াশোনা করা প্রত্যেকের মনকে শক্তিশালী করে। নিজের জীবনের বয়ান নিজেই কন্ট্রোল করা। যদি নিজের গল্প আপনি না লেখেন, মিশন নিজেই নির্ধারণ করা। লিখে রাখাটা ভালো, তা জীবনে অনুসরণ করা, লেগে থাকা, এটা খুবই দরকার। আপনার পড়া এবং দেখা গল্পের নায়কেরা আপনার বন্ধুর থেকেও বেশি প্রভাব ফেলে। আপনার জীবনে কাদের আসতে দিচ্ছেন? আপনি কি চান আপনার বন্ধু হোক ওয়াল্টার হোয়াইট, সেনি লিভিংস্টোন বা দ্য সোকার? যদি না চান, তবে কেন ওদের দেখছেন? আপনি যার সাথে সময় কাটান তার মধ্যেই হয়ে ওঠা একটা চিন্তা থাকে মাথায়, তারা খারাপ বন্ধু হোক কিংবা ভালো বন্ধু হোক। কিন্তু গেমে আমাদের একটি কথাই আছে, অভিযোগ নয়, নির্মাণ করতে হবে। যেমন বিষয়টা হচ্ছে, আপনি যখন কোনো কিছু ভাববেন, স্ট্রংলি ভাববেন যে এটা থেকে পিছনে ফেরার কোনো নেই, এটা শেষ পর্যন্ত দেখতে হবে। এটা একটা যে তার খারাপ বাবার থেকে পালিয়ে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে, কিন্তু যখন তার বন্ধু এক মাদক চোরবাকারী হিসেবে ধরা পড়ে, এটা তাকে আটকে ফেলে সোভিয়েত ইউনিয়নের অন্ধকার কারাগারে। সেখানেই সে হয়ে ওঠে কিশোর থেকে পুরুষ। বেঁচে থাকার জন্য তাকে যোগ দিতে হয় রাশিয়ান মাফিয়ায়। তারপরে জীবন কঠিন, কিন্তু শুধু আধারের মধ্যেই আপনি দেখবেন প্রকৃত চরিত্র, মূল্যবোধ ও সম্মান। একজন ভালো শক্তিশালী মানুষ হওয়া সহজ, কঠোর সময়ে, কঠিন সময়ে, কিন্তু আর এটা আমাদের হতেই হবে। এটাই আমাদের ক্ষমতার অস্তিত্ব।
এবং এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।